অবশেষে কিন্তু অন্নপূর্ণা স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। তা আপনি যদি এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তা এই ভিডিওটা মন দিয়ে দেখুন। তা আমি কিছু কিছু ফর্ম চেক করার পরে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো আমি দেখা যাচ্ছি। তা প্রথমত একজনের চেক করার পরে কিন্তু আমি পেয়েছি যে অ্যাপ্লিকেশন রিজেক্ট। যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট থাকে সেক্ষেত্রে এটা আপনি প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগ করবেন। এবার রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে আপনি যদি কোনো ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাচ্ছে। এছাড়া পরবর্তী দেখাতে পারে যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। যদি আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস রয়েছে, তো খুব শীঘ্রই কিন্তু আপনি টাকাটা পেতে চলেছেন যদি আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায়। তৃতীয়ত আপনাকে যে দেখাতে পারে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে হচ্ছে আপনার ফর্মটি সফলভাবে সাবমিট হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে খুব শীঘ্রই কিন্তু আপনি টাকাটা পেতে চলেছেন। এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে এটা বোঝাতে যাচ্ছে, তো খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের পরে আপনি কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু টাকাটা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। তারপরে দেখাতে পারে যে অ্যাপ্লিকেশন রিজেক্ট, যেটা আমি বলছিলাম। এছাড়া দেখাতে পারে কিন্তু আপনার পেমেন্ট ফেলিয়ার। যদি আপনার পেমেন্ট ফেলিয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, অর্থাৎ ব্যাংকের কোনো সমস্যা আছে। আপনি যে ব্যাংক দিয়েছেন অর্থাৎ যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই নিকটবর্তী ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু প্রসেস করতে পারছে না, তাই পেমেন্ট ফেলিয়ার এমন দেখাতে পারে। এই অপশন দেখাতে পারে বা আপনার কি দেখাচ্ছে সেটা কিন্তু আপনি অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওতে দেখছেন, আপনি এখনো পর্যন্ত টাকাটা পেয়েছেন কি পাননি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তা প্রথমে আপনাকে জানাই, যদি আপনার টাকাটা এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নাই। আগামী 2 মাস কিন্তু অর্থাৎ জুলাই আগস্ট মাস পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জুন থেকে জুলাই আগস্ট পর্যন্ত কিন্তু অর্থাৎ 3 মাস পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদনে যদি কোনো রকম প্রবলেম হয় এখন থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তা আপনি অনলাইনে চেক করে নেবেন এবং অনলাইনে চেক করার পরে যেটা দেখাবে সেটার কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা ব্লক অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তা প্রথমে আপনি কি করে চেক করবেন সেটা আমি দেখা যাচ্ছি। তা খুব সহজভাবে আপনি চেক করে নিতে পারবেন। তা ফর্মটা বাতিল হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তা পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন যে ভেরিফিকেশনের পর প্রায় 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। তা প্রধান যে কারণের জন্য ফর্ম রিজেক্ট হতে পারে সেটা দেখাচ্ছি যে ভোটার তালিকায় নাম না থাকা। যদি আবেদনকারীর নাম বর্তমানে ভোটার তালিকায় অর্থাৎ 2026-এর ভোটার তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। দ্বিতীয়ত ভুল বা অসম্পূর্ণ তথ্য ফর্মে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড প্রভৃতি যদি ভুল তথ্য দেন বা ডিটেলস যদি ফাঁকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না। তৃতীয়ত যদি সরকারি চাকরি বা পেনশন বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি বা পেনশন পান সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এইগুলো কিন্তু দেখে দেখে কিন্তু ফর্মটা বাতিল করছে। তা অন্যান্য ক্রাইটেরিয়া যে বাড়িতে 3টে বা তার বেশি পাকা রুম, যদি আপনি এক্ষেত্রে ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাচ্ছে বা রিজেক্ট হয়ে যাচ্ছে। তা পরবর্তী করণীয় কি সেটা আপনারা দেখা যাচ্ছি। তা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই যোজনায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং যদি ভুল হয় সেক্ষেত্রে সংশোধন করার মানে অপশনে কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি এখন না পান সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা বের করবেন এবং নিকটবর্তী আপনার পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করবেন এবং অনলাইনে কিন্তু এডিট অপশন থাকবে, সেখানে আপনাকে রিজেক্টের কারণ দেখিয়ে দেবে, তখন কিন্তু আপনি সেই মানে যা যা চাইবে তখন আপনি দিয়ে দেবেন। তাই এই করলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যদি এগুলো ঠিকঠাক করেন তা কোনো অসুবিধা নেই।